আজকাল এমন অনেক হা হুতাশ দেখছি, ভাই বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না, ভাই মেয়ের জন্য ভালো মেয়ের সন্ধান পাচ্ছি না। অথচ চারিদিকে মেয়ের সংখ্যা বাহুল্য, কিন্তু ভালো মেয়ের সংখ্যা দুর্লভ। ইভেন দুর্ভিক্ষ চলছে ভালো মেয়ের। ছেলেটা খারাপ, অথচ বিয়ের জন্য সাংসারিক দিনদার স্ত্রী তার কাঙ্ক্ষিত স্প্রা। সে নিজের জন্য স্ত্রী খুঁজে না, বরং তার অনাগত সন্তানের জন্য লজ্জাশীলা মা পছন্দ করে সে। ভালো সাংসারিক লজ্জাশীলা মেয়ে খুঁজেন, অতঃপর বুঝবেন ফিল্ডে ভালোর মার্কেট কত ক্ষীণ ও দুরূহ হয়ে গেছে। মানুষ প্রেম করবে, রিলেশন করবে, হারাম কাজে জড়াবে, কিন্তু বউ হিসেবে তাদেরকে গ্রহণ করবে না। এই তারতম্যের কারণ কি? এই যে ভালো মেয়ে না পাওয়ার মেজর কারণ একটাই, স্বশিক্ষা। যেখানে গিয়ে বোনেরা হায়া, লজ্জা এবং পর্দা বিনষ্ট করে, পাশাপাশি ফ্রি মিক্সিং এ অভ্যস্ত হয়। ছেলে বন্ধু, মেয়ে বন্ধু ব্যাপারটা কেন যেন নর্মালাইজেশন হয়ে গেছে। শিক্ষকও ভক্ষক হয়ে গেছে। শিক্ষক ছাত্রীর প্রেম এখন কমন হয়ে গেছে। এটা প্রকৃতির ঊর্ধ্বগতি বলা যায়। সহশিক্ষার মাধ্যমে নারীর লজ্জা বলেন, সংযমের কথা বলেন, আত্মমর্যাদার কথা বলেন, আচরণের নম্রতার কথা বলেন, সবকিছু আজ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। চোখের সতীত্ব, ভাষার পরিশীলন, আচরণের পর্দা, এসব ইসলামী গুণাবলী যেন পুরনো হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে। ছেলে বন্ধু থাকাটা একটা আভিজাত্য ও ফ্যাশন হয়ে গেছে, বরং না থাকাটাই আজকে লজ্জার, অস্বাভাবিক খ্যাত, এই টাইপের মূর্খ, এই টাইপের হয়ে গেছে। এর ফলে আজ সমাজে এমন অবস্থা দাঁড়িয়েছে, বিয়ে করতে চাইলে মেয়ে পাওয়া যাচ্ছে না, অথচ প্রেম করা, লিভ টুগেদার, টাইম পাস করার মতো মেয়ের অভাব হয় না। তাহলে কি বুঝতে পেরেছেন যে বিয়ের জন্য মেয়েদেরকে কেমন ভাবে দেখতে হয়, কেমন ভাবে মেয়েদেরকে গ্রহণ করতে হয়? ওই যে যে ছেলেটা আজকে আপনার সঙ্গে নির্দ্বিধায় প্রেম করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, সেই ছেলেটাও কিন্তু আপনাকে বিয়ে না করে ভালো একজন কাউকে বিয়ে করার জন্য লাফাচ্ছে। ওই যে আপনি যে মেয়েকে নিয়ে ডেটিং করতেছেন, মেয়েকে নিয়ে ঘুরতেছেন, সেই মেয়েটাও দিন শেষে সরকারি চাকরিজীবী, অথবা তার বাবার ফাঁদে পড়ে হলেও, তার বাবার কথাই হলেও সে আবার কিন্তু সেখানে তার সুখের জন্য চলে যাবে। তখন আপনার কি হবে? অতএব এই চিন্তা ভাবনা করেই তো আমাদের বিয়ের দিকে আগানো দরকার। এই চিন্তা ভাবনা করেই তো জেনা থেকে দূরে থাকা আমাদের দরকার। তারপরও কি আমাদের প্রজন্ম, আমাদের মানুষ, আমাদের যে বয়সী সমবয়সী লোকজন, ছেলে পেলে মানুষজন আছি, আমরা কি সংশোধন হব না? আমরা কি চিন্তা করব না? আমরা কি কখনো ভাববো না নিজেকে নিয়ে? আর কত